প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের ইংলিশ পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ইংলিশ পরীক্ষা নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন আগামীকাল হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 11 সেমিস্টার 2 সাবজেক্ট ইংলিশ, সময় 2 ঘন্টা, ফুল মার্কস 40। দাগ নম্বর 1, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস। ইজ ইন অ্যাবাউট 40 ওয়ার্ডস অ্যান্সার এনি টু। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ একের দাগে তোমাদের পোর্স থেকে 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে আগামীকাল বেশিরভাগ প্রশ্নই কমন পাবে। তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম কোয়েশ্চেন, হোয়াট ওয়ার দ্য সিগনেচার ক্যারেক্টারিস্টিক্স অফ জিমি ভ্যালেন্টাইন্স। এই প্রশ্নটি আগামীকাল থাকবেই। নেক্সট কোয়েশ্চন নম্বর বি, হোয়াট ওয়াজ জিমি প্রফেশন বিফোর হিজ অ্যারেস্ট। নেক্সট কোয়েশ্চন নম্বর সি, অ্যাকর্ডিং টু বেকন হোয়াট ডু স্টাডিজ সার্ভ ফর। পরের প্রশ্ন কোয়েশ্চেন নম্বর ডি, হোয়াট ডাজ দ্য মাদার টেরেসা সে অ্যাবাউট দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস। নেক্সট কোয়েশ্চন নম্বর ই, হোয়াট চেঞ্জ হ্যাড কাম অ্যাবাউট ইন উডিফিল্ড লাইফ সিন্স হিজ রিটায়ারমেন্ট অ্যান্ড স্ট্রোক। নেক্সট কোয়েশ্চেন নম্বর এফ, I had the most extraordinary experience with a Hindu family that had 8 children, which experience is Mother Teresa speaking of। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, আগামীকাল এমন প্রশ্নই থাকবে। তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই রেডি করে নাও। পরের কোয়েশ্চেন, হাউ ওয়াজ দ্য ওয়েদার ইন দ্য মর্নিং অন দ্য ডে অফ দ্য গার্ডেন পার্টি। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দাগ নম্বর 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস। ইজ ইন অ্যাবাউট 40 ওয়ার্ডস অ্যান্সার এনি টু। 2 গুণ 2 সমান 4, অর্থাৎ 2-এর দাগে তোমাদের ভার্স থেকে 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। কোয়েশ্চেন নম্বর এ, হু রোড দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস, টু হুইচ এজ ডিড দ্য বিলং। পরের প্রশ্ন, হোয়াই ডাজ দ্য স্পিকার ইউজ দ্য সিম্বল অফ ডাস্ট ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ। পরের প্রশ্ন, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চন নম্বর ডি, হোয়াট ডাজ অ্যাঙ্গুলো মিন বাই ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। নেক্সট দাগ নম্বর 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস। ইজ ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস অ্যান্সার এনি ওয়ান। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 6 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কোয়েশ্চন নম্বর এ, ইউ উইল হ্যাভ টু গো লারিয়া, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান হু সেড দিস অ্যান্ড টু হোম, হোয়াট ওয়াজ দ্য ওকেশন অফ দিস রিমার্ক। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 2+4। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ওয়ান্ডার্স অ্যাডভাইস টু জিমি, হোয়াট ওয়াজ জিমিস রিপ্লাই। প্রশ্নের মান 3+3। এই প্রশ্নটি আগামীকাল ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে থাকবেই। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোয়েশ্চন নম্বর সি, স্টাডি সার্ভার ফর ডিলাইট, ফর ornament and for ability. Where has the line been taken from? Who wrote it? What does the easiest mean by it? এই প্রশ্নের মান 1+1+4, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চন নম্বর ডি, narrate the experience Mother Teresa had when there was a great difficulty in getting sugar. পরের প্রশ্ন, describe the boss's office. What does it suggest about his personality and emotional state? পরের প্রশ্ন,
Question number F. How does the garden in the story reflect the characteristics of modern society? Comment. এই প্রশ্নগুলি থেকে 6 মার্কের একটি প্রশ্ন আগামীকাল 100% কমন আসবেই, তাই প্রতিটি প্রশ্ন তোমরা আজকের মধ্যেই রেডি করে নাও। নেক্সট, দাগ নম্বর 4, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস ইজ ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস, অ্যান্সার এনি ওয়ান। 1 গুণ 6 সমান 6, অর্থাৎ দাগ নম্বর 4-এ তোমাদের 6 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, রাইট এ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, তাই যারা এখনো এই প্রশ্নটি মুখস্থ করনি তারা এক্ষুনি এই কোশ্চেনটি রেডি করে নাও। নেক্সট, কোশ্চেন নম্বর বি, ডাস মাই সাসিনেসেস আপসেট ইউ? হু আস্ক দিস কোশ্চেন টু হোম? হোয়াই ডাজ দ্য স্পিকার সাসিনেসেস আপসেট আদার্স? কোশ্চেন নাম্বার 1 + 2 + 3. Next, question number C. What made the ডাকু unhappy with his duchess? এই তিনটে 6 মার্কের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, দাগ নম্বর 5. Answer the following questions in your own words, each in about 120 words. Answer any one. 1 গুণ 5 সমান 5, অর্থাৎ 5-এর দাগে তোমাদের র্যাপিড রিডার্স থেকে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কোশ্চেন নম্বর এ, কনসিডার দ্য গোস্ট বার্মান অ্যাজ এ সুপার ন্যাচারাল শর্ট স্টোরি, মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি এ গোস্টলি ওয়াইফ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর সি, দিস ট্রি ইজ মাই লাইফ, হু সেড দিস অ্যান্ড হাউ ওয়াজ দিস প্রুভড টু বি ট্রু? কোশ্চেন নম্বর 5. Question number D. What is a curriculum? How was the curriculum of Subha's school formed? Question number 1 + 4. Next, question number E. আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও রেডি করে যাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট, দাগ নম্বর 6, ডু অ্যাজ ডাইরেক্ট, অর্থাৎ 6-এর দাগে তোমাদের গ্রামার করতে হবে। প্রথম কোশ্চেন, ইট ইজ এ রেইনিং ফর এ উইক, কারেক্ট দ্য এরর। নেক্সট, কোশ্চেন নম্বর বি, দ্য ওল্ড ম্যান ওয়াজ ট্রাইড, হি স্যাট ডাউন অন দ্য রোড, জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা গ্রামার এবং রাইটিং দিয়েছি। এই গ্রামার এবং রাইটিংগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে আগামীকাল বেশিরভাগ প্রশ্নই তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। নেক্সট, কোশ্চেন নম্বর সি, দ্য গঙ্গেস ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, মেক ইট ইনটু এ পজিটিভ ডিগ্রি। নেক্সট, কোশ্চেন নম্বর ডি, উই আর প্রাউড অফ হিম, ইউজ দ্য নাউন ফর্ম অফ প্রাউড। পরের প্রশ্ন, হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস, টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। নেক্সট, অর্থাৎ রাইটিং স্কিল। কোশ্চেন নম্বর 7, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 150 ওয়ার্ড অন দীঘাস জগন্নাথ টেম্পল ইউজিং দ্য গিভেন পয়েন্টস। 10 গুণ 1 সমান 10, অর্থাৎ তোমাদের দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে একটি প্যারাগ্রাফ রচনা করতে হবে যার মান 10। নিচে বেশ কিছু পয়েন্টস রয়েছে, এই পয়েন্টস অর্থাৎ হিন্টসকে অবলম্বন করে তোমাদের দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে একটি প্যারাগ্রাফ রচনা করতে হবে যার মান থাকবে 10। পরবর্তী রাইটিংগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। অথবা কোশ্চেন নম্বর 8-এর এ, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার হাইলাইটিং রেকলেস ড্রাইভিং অ্যান্ড দ্য ইনস্ক্রিমিনেজ ইউজ অফ মাইক্রোফোন অন দ্য রোড। 8-এর দাগে একটি এডিটোরিয়াল লেটার লিখতে হবে যার মান 5। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর বি, রাইট এ রিপোর্ট অন হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজড বাই WHO ইউজিং দ্য গিভেন পয়েন্টস। অর্থাৎ একটি রিপোর্ট লিখতে হবে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প সম্পর্কে। নিচে বেশ কিছু পয়েন্টস দেওয়া রয়েছে,
এই পয়েন্টসগুলিকে ভিত্তি করেই তোমাদের রিপোর্ট রাইটিংটি কমপ্লিট করতে হবে। এই তিনটে রাইটিং মোস্ট ইম্পর্টেন্ট। তাই ইংলিশ সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা এক্ষুনি রেডি করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে।